টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে শেরপুর জেলায় ভয়াবহ বন্যায় 2 শিশুর মৃত্যু হয়েছে। প্লাবিত হয়েছে অন্তত 15টি গ্রাম। তীব্র স্রোত ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার 2 শিশুকে ভাসিয়ে নিয়ে গেলে পরবর্তীতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার ঝিনাইগাতি উপজেলায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মহারশী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর ঝিনাইগাতির বিভিন্ন ভবন ও বাগান পানিতে ডুবে গেছে। পানির স্রোতে ভেসে যাওয়া গাছের ডালপালা ও ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে আছে। স্থানীয় এক বাসিন্দা জানান, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো প্রচুর হয়ে গেছে, যেমন বাড়ি ভিটা সমস্ত চলে গেছে। মনে করেন খালি শুধু পিন্ডা নিয়ে আর কিছু হালকা বর্ষ নিয়ে বাঁচা হচ্ছে। আমার ফ্যামিলির বাড়ি চলে গেছিল, পরে 10-এ তুলে দিতে পারি। এখন যেন বন্দোবস্ত করে যদি আপনারা কিছু করতে পারেন, আমরা তো এখন অসহায়, সর্বহারা, ভূমিহীন। আরেক স্থানীয় বলেন, টোটাল বাড়ি গেছে 5টা 6টা, কিচ্ছু নেই। যেখানে রান্না করার কিচ্ছু নেই, এখন বেলা কোনো কিচ্ছু নেই। এর আগে বন্যা হয়েছিল, ওরকম আসেনি। এর আগে ভাবছিল ওরকম বাংলা রান্না বড় ওই গেছে। মনে করেন 2টা বাড়ি গেছিল, এখন তো মনে করেন এই মিটার ফুটে গেছে। বাসিন্দাদের দাবি, তারা আগেই নদীর বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছিলেন। বাজেট নেই, টেন্ডারও হয়নি বলে কর্তৃপক্ষ তাদের কথার গুরুত্ব দেয়নি। এই বন্যায় 1565 হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে 650 হেক্টর আমন ধান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় প্রশাসন বলছে, পানির স্তর নামতে শুরু করেছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় সহায়তা পাবেন বলে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী অফিস থেকে আশ্বাস দেওয়া হয়েছে। সায়েম আক্তার, ডেইলি সান।